إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون الحمد لله দারসুল ইমানের গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ঈমান ইবাদত এই দুইটার সম্পর্ক আর ঈমান এবং ইবাদতের যে তাৎপর্য শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব এবং এটাই প্রকৃত স্বাধীনতা এটাই প্রকৃত অধিকার আর আল্লাহ রাব্বুল আলামিন এর দাসত্ব পরিত্যাগ করে মানুষ যেসব স্বাধীনতার দাবি করে সেগুলো আসলে কাল্পনিক এবং সেটা আসলে স্বাধীনতা নয়, সেটাই বরঞ্চ প্রকৃত দাসত্ব, একের অপরের দাসত্ব। এক মানুষ আরেক মানুষের দাসত্ব করে কিংবা সকল মানুষ বিভিন্ন সৃষ্টিজীবের দাসত্ব করে। এই বিষয়ে আমরা গত পর্বে আলোচনা করেছি। আমরা এটাও উল্লেখ করেছিলাম আমরা সবাই যদি এক আল্লাহর দাসত্ব করি যিনি আমাদের সৃষ্টি করেছেন, তবেই আমরা মানুষ বা অন্য সকল সৃষ্টির দাসত্ব থেকে মুক্ত হতে পারি। আর এটাই আল্লাহর প্রতি ঈমান, এটাই আল্লাহর প্রতি ইবাদতের তাৎপর্য, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এবং ইবাদতের দাবি। আর আসলে মানুষ যে সমস্ত স্বাধীনতার কথা বলে সেটা আসলে প্রকৃত স্বাধীনতা নয়, বরঞ্চ সেটা হচ্ছে গোলামি এবং দাসত্ব। কারণ কেউই প্রকৃত অর্থে স্বাধীনতা অর্জন করতে পারে না বা স্বাধীনভাবে থাকতে পারে না, স্বাধীনভাবে চলতে পারে না। তাকে কোনো না কোনো নিয়ম, সমাজের, রাষ্ট্রের আইন কানুন নিয়ম মেনে চলতে হয়, যেগুলো তারা নিজেরাই তৈরি করেছে। তাহলে মানুষ যে আইন বা বিধিবিধান বিধিনিষেধ তৈরি করে তারা সেটারই দাসত্ব করে। তাহলে মানুষের দাসত্ব থেকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের বিধিনিষেধ মেনে চলা অনেক উত্তম। আর সকলেই যখন আমরা সকল সৃষ্টি যখন বা সকল মানুষ যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করব জীবনের সকল ক্ষেত্রে, তখন সবাই কিন্তু আমরা সমান। তখন আমরা আমাদের মধ্যে এই মনিব এবং দাসত্বের সম্পর্ক থাকবে না, তখন আমাদের পারস্পরিক সম্পর্ক হবে ভাই ভাইয়ের মতো। সুতরাং এই বিষয়টা আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে। জীবনের সকল ক্ষেত্রে চলার পথে এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। আরেকটি বিষয় কি, আমরা বলেছিলাম যে আসলে ভৌগোলিক স্বাধীনতা যে কথাটা আসলে বলা হয়, আসলে এটাও এটা কাল্পনিক বিষয়, এটা অবাস্তব। কারণ ভৌগোলিক স্বাধীনতা বলতে আসলে কি আছে? বড় বনে আমরা উদাহরণ দিয়েছিলাম যে বড় বনে বাঘ সিংহ থাকে, ছোট বনে বাঘ সিংহ হয়তো থাকে না, কিন্তু শিয়াল কুকুর থাকে। তাহলে বাঘ সিংহের থেকে তো শিয়াল কুকুর খুব বেশি ভালো এটা তো বলা যাবে না, বরঞ্চ অনেক ক্ষেত্রে শিয়াল কুকুর অনেক বেশি নিকৃষ্ট হয়, তারা ছোট মনের অধিকারী হয়। এটাই কিন্তু বাস্তবতা। তো এই জন্যে এখানে যদি কেউ ভালো আসতে চায়, কেউ যদি এখানে আসতেও চায়, তবু আসতে পারে না। কারণ এসব দেশের নেতৃত্বে কেন ভালো কেউ আসতে পারে না? কারণ তারাও বড় বড় দেশের শাসকদের দাসত্ব করে। সুতরাং নামে মাত্র ভৌগোলিক স্বাধীনতা, আসলে এটাও বড় দেশের দাসত্ব। তাহলে মূলত আসলে কোনো ভৌগোলিক স্বাধীনতা কিংবা নাম কাওয়াস্তে কোনো স্বাধীনতা এটা আসলে স্বাধীনতা না, এটা মূলত দাসত্ব। তো এই দাসত্ব সেটা যে রূপে হোক না কেন, তো নামমাত্র ভৌগোলিক স্বাধীনতার কথা তথাকথিত অনেক মানুষ এটা এমন ভাবে বলে যেন এটা আসলে অনেক ভালো কিছু কিংবা তাদেরকে ভালো কোনো উপকার দেয়, আসলে দেয় না। আর ভৌগোলিক স্বাধীনতার যে কথাটা বলা হয়
সেটা আসলে পর্যায়ক্রমে মানুষকে বন্দী করার নামান্তর। যেমন আপনি বাংলাদেশে একসময় ভারতবর্ষে ছিলেন, তারপরে বাংলাদেশে বন্দী হয়ে গেলেন, তারপরে আপনি হয়তো কোনো জেলার লোক হয়তো বলবে আমরা এই জেলা স্বাধীন করতে চাই, তখন তারা আবার তার জেলায় বন্দী হয়ে যাবে যদি তারা স্বাধীনতা পায়। আবার কোনো উপজেলা হয়তো একদিন বলবে যে আমরা এটা স্বাধীনতা চাই, তখন তারা নিজেদের উপজেলায় বন্দী হয়ে যাবে। আবার তাদের কেউ হয়তো বলবে যে আমাদের এই আমরা গ্রামের স্বাধীনতা চাই। কারণ এটা তো চাইতেই পারে কিছু মানুষ। এখন যদি এরকম হয় যে অধিকার যদি বলা হয়, তাহলে ওই এলাকার মানুষের তো এই অধিকার আছে, এটাকে আপনি কিভাবে অস্বীকার করবেন? এখানে একটা জিনিস কি, কারো কাছে এটা অধিকার আর কারো কাছে ওর বিপরীতটা বিদ্রোহ। তাহলে এই যে অধিকার এবং বিদ্রোহ আপনি বলতেছেন, এইটা এই ভৌগোলিক সীমানার জন্য আপনি স্বাধীনতার কথা বলতেছেন, কিন্তু আসলে তো মানুষ প্রকৃত স্বাধীন হয় নাই। মানুষ তো সঠিকভাবে কথা বলতে পারে না। মানুষকে তো অনেকভাবে নির্যাতন শোষণ করা হয়, বঞ্চনার শিকার করা, অর্থনৈতিকভাবে কখনো মুক্তি আসে নাই। তাহলে এই যে তাদের বিভিন্ন ধরনের বঞ্চনা, অর্থনৈতিক দাসত্ব, এগুলো তো চলছে। বিভিন্ন শিল্পের দাসত্ব চলছে, ভোগ পণ্যের দাসত্ব চলছে, বড় লোকের দাসত্ব চলছে, আর বড় রাষ্ট্র ছোট দেশগুলোর দাসত্ব করে, চাটুকার দেশ। এগুলোকে চাটুকার রাষ্ট্র বলা, কারণ তারা এদের দাসত্ব করে চলে। তো এইভাবে যার যার ঘরে বন্দী হওয়ার কোনো তাৎপর্য না। আসলে এটা কোনো স্বাধীনতার বিষয়। স্বাধীনতার বিষয়টা কি? অধিকার। স্বাধিকার যদি বলা হয় যে নিজের অধিকার, তাহলে একটা কথা আছে, কিন্তু নিজের অধিকার তো এইভাবে আদায় করা যায় না। কেউ তো নিজের অধিকারকে দেয় না আসলে। সুতরাং এরূপ একটা অবাস্তব এবং কাল্পনিক বিষয়কে শয়তান কিভাবে মানুষের কাঙ্ক্ষিত বিষয়ে পরিণত করল, যার ফলে মানুষ স্রষ্টার দাসত্বরূপী প্রকৃত স্বাধীনতা এবং স্বাধিকারের চেতনা ভুলে গিয়ে শয়তানের দাসত্ব করছে এবং তারই মতো অন্য মানুষের এবং পার্থিব বুক বিলাসের দাসত্ব করছে। এভাবেই শয়তান মানুষকে পথভ্রষ্ট করছে, বিভ্রান্ত করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিল ফাহুম লা ইয়াহতাদুন। আর শয়তান কি করে? তাদের সামনে তাদের কর্মগুলোকে, তার কর্ম এমনভাবে সুশোভিত করে উপস্থাপন করে এবং তাদেরকে সৎপথ থেকে বিরত রাখে, এবং ফলে তারা হেদায়েত পায় না। তো এইভাবেই মানুষ দুনিয়াতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, নিজের অধিকারকে হরণ করছে বা নিজের অধিকারকে নষ্ট করছে, কিন্তু তাদেরকে আবার স্বাধীনতার কথা বলে সন্তুষ্ট করে রাখতেছে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর সমাজের যারা সমাজের প্রভু সেজে বসেছে, তারা মানুষকে তাদের অধিকার থেকে বিরত রাখতেছে, বঞ্চিত করতেছে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই যে প্রচলিত মানুষের ধ্যান ধারণা, একজন আরেকজনের প্রতি প্রভুত্ব করা কিংবা একে অপরের দাসত্ব করা, এ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে নিষেধ করেছেন এবং আমাদেরকে এ থেকে কিভাবে মুক্ত হতে বলেছেন, একে অপরকে কিভাবে এর বিপরীতে প্রকৃত অধিকারের আহ্বান করেছেন, সেটা আমরা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের একটি আয়াতে বলেছেন, হে রাসূল আপনি বলুন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তোমরা এমন একটি কালেমার দিকে আসো যেটা আমাদের এবং তোমাদের জন্য সমান, একই। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআন, এবং তার সাথে কাউকে শরীক অংশীদার করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, এবং আমরা একে অপরকে আল্লাহর পরিবর্তে কাউকে বাতিল রব হিসাবে গ্রহণ করব না, আরবাব রূপে গ্রহণ করব না। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন, তাহলে জেনে রাখো আমরা মুসলিম, আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। তো এখন এখানে আহ্বানটা কি? প্রাচীনকাল থেকে মানুষ মানুষের দাসত্বে লিপ্ত ছিল, মানুষ কোন সৃষ্ট জীবের দাসত্বে লিপ্ত ছিল, মানুষ নিজের তৈরি করা কোন মূর্তির পূজা করত, নিজের নফসের পূজা করত। এইভাবে মানুষ
এই সব কিছু ক্ষুদ্র এবং দুর্বল কিছু বা তারই মতো আরেকটা কিছুর দাসত্ব মানুষ করত, এই দাসত্বে মানুষ লিপ্ত ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছেন যাতে করে তিনি ইসলাম ছাড়া অন্য সকলের প্রতি এই আহ্বান করেন, মুসলিম ছাড়া অন্য সকলের প্রতি, মানে সারা পৃথিবীর সকল মানুষকে এই আহ্বান করেন, বিশেষ করে আহলে কিতাবকে, যারা একে অপরের প্রভুত্ব করে, একে অপরের দাসত্ব করে। তো আপনি দেখবেন যে বর্তমানে গণতন্ত্র কিংবা স্বাধীনতা বা এই ধরনের যে বিভিন্ন মতবাদ আছে, এই মতবাদের অনুসরণের মাধ্যমে প্রকৃত অর্থে মানুষের দাসত্বেই লিপ্ত আছে, একে অপরের দাসত্বে লিপ্ত আছে। একজন আরেকজনকে, কিছু লোককে আল্লাহর পরিবর্তে আরবাব রূপে, বাতিল রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। তো এখান থেকে অবশ্যই আমাদের বের হয়ে আসতে হবে যদি আমরা প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে চাই, যদি আমরা প্রকৃত পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্য উপলব্ধি করে থাকি, তবে অবশ্যই আমাদেরকে আল্লাহ ছাড়া অন্য সকলের দাসত্ব থেকে মুক্ত হতে হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আরো যে কয়েকটা আয়াত বলেছেন, সেটার আমরা অংশবিশেষ পাঠ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, হে বানি আদম, আমি কি তোমাদের কাছ থেকে এই অঙ্গীকার গ্রহণ করি নাই যে তোমরা শয়তানের দাসত্ব করবে না, শয়তানের ইবাদত করবে না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু, বরং আমার ইবাদত করো আর এটাই সরল, এটাই সঠিক। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশগুলো বিভিন্নভাবে তিনি আমাদের কাছে বলেছেন, পাঠিয়েছেন তার রাসূলের মাধ্যমে, এসব নির্দেশের পরিপূর্ণ উপলব্ধি এবং অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন যাতে আমরা কেবল তারই দাসত্ব করি এবং প্রকৃতপক্ষে কালেমার যে বৈপ্লবিক ঘোষণা, এই বৈপ্লবিক ঘোষণার প্রতিফলন আমরা আমাদের জীবনে আনতে পারি। কিন্তু অধিকাংশ মানুষ এসব বিষয় সম্পর্কে অজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রতি ঈমান আনার জন্য এবং তার ইবাদত আনুগত্য করার আদেশ করেছেন। সাথে সাথে তিনি এটাও আবার দেখিয়ে দিয়েছেন যে তাদের মতো আমরা ইবাদত করি, তাদের মতো ঈমান আনি। যেমন আল্লাহ বলছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেরূপ মানুষেরা ঈমান এনেছে, মানুষেরা বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, প্রথম যুগে সাহাবীরা যেরূপ ঈমান এনেছে। আরেক আয়াতে আল্লাহ বলছেন যে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদু, তোমরা যেরূপ ঈমান এনেছো, রাসূল এবং সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, এইভাবে যদি আহলে কিতাবরা ঈমান আনে তবে তারা হেদায়েত পাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, মুহাজির এবং আনসারদের মধ্যে যারা ঈমানে অগ্রগামী এবং যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এবং আমরা সবসময় সূরা আল ফাতিহার মধ্যে যে দোয়াটা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই যে সঠিক পথ আল্লাহর দ্বীন, সেটা কি? এই সঠিক পথ জিনিসটা কি? আসলে এই সঠিক পথ জিনিসটা হচ্ছে এটা আল্লাহর দ্বীন, ইসলাম, কোরআন। কিন্তু এটার অনুসারী কারা, এই ব্যাপারটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কিভাবে বলছেন? যেমন এই আয়াতের মধ্যে, এই আয়াতের পরে আসছে যে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ আপনি আমাদেরকে দেখান যাদের প্রতি আপনি নিয়ামত দান করেছেন। তারা কারা? সূরা নিসাতে আসছে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, তারাই যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, নবী, সিদ্দিক, শহীদ এবং সৎকর্মশীল। তাহলে এই পথে শুধু আমরাই চলছি না, এই পথে নবীগণ চলেছেন, সিদ্দিকগণ চলেছেন, শহীদগণ চলেছেন এবং সৎকর্মশীলগণ চলেছেন এবং চলতে থাকবেন ইনশাআল্লাহ। তবে তাদের পথে নয়, তাদের পথে আমাদেরকে চালাবেন না। সেটা কোনটা? গায়রিল মাগদুবি আলাইহিম
ওয়ালাদ-দাল্লিন, যারা আল্লাহর গজবে পতিত হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। এখানে ইহুদি এবং খ্রিস্টান এবং তাদের মতো যারা আছে তাদের কথাই এখানে বোঝানো হচ্ছে, যারা সৎ পথের অনুসারী নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাদের প্রতি পরিচালিত না করেন, বরং তার প্রিয় বান্দাদের পথে আমাদেরকে পরিচালিত করেন। আমিন। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের পূর্ববর্তীগণ ইমানের বদৌলতে, প্রকৃত ইমান গ্রহণ করার মাধ্যমে, আল্লাহর ইবাদত করার মাধ্যমে তারা কি পেয়েছেন, কিভাবে তারা সৃষ্টির দাসত্ব ত্যাগ করে আল্লাহর দাসত্বে একনিষ্ঠভাবে তাদের জীবনকে অতিবাহিত করেছেন, সেটা কিন্তু আমাদের ইতিহাস থেকে পর্যালোচনা করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনও পূর্ববর্তী হকপন্থীদের কথা উল্লেখ করে আমাদেরকে সেটাই স্মরণ করিয়ে দিয়েছে, যাতে আমরা তাদের দেখানো পথ নির্ণয় করতে পারি এবং তাদের দেখানো পথে থাকতে পারি। তো এই যে বিশ্বাস, যেটা আমরা এতক্ষণ বললাম, ইমান, ইখলাস, ইবাদা, ইলম, দ্বীন, এই দ্বীনের পথে যারা চলেছেন তাদের দেখানো আদর্শ, এই আদর্শের বাইরে এর বিপরীতে যত বিশ্বাস আছে প্রত্যেকেরই কিন্তু একটা বিশ্বাস। প্রাচীনকাল থেকেই মুশরিকদেরও বিশ্বাস আছে, বাতিলপন্থীদের বিশ্বাস আছে, মতবাদ আছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ নামে অসংখ্য মতবাদ আছে এবং অসংখ্য বাতিল ধর্ম আছে, অসংখ্য জীবন ব্যবস্থা, অসংখ্য পৃথিবীতে মন্দ সংবিধান আছে, অসংখ্য নিয়ম কানুন আছে। এটা কি? এগুলো হচ্ছে সবই বাতিল, এগুলো সব বাতিল। এই বাতিলের প্রতি ইমান আনা যাবে না, কিন্তু কিছু লোক যুগে যুগে বাতিলের প্রতি ইমান আনছে। আল্লাহর প্রতি যেমন ইমান রাখে মুমিনগণ, ঠিক তেমনি ভাবে বাতিলের অনুসারীরা কিন্তু বাতিলের প্রতি ইমান। তো এই বাতিলের প্রতি যাতে ইমান না আনা হয়, আমরা যাতে বাতিলের প্রতি ইমান না আনি, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন, ওয়াল্লাযীনা আমানু বিল বাতিলি ওয়া কাফারু বিল্লাহ ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা ইমান আনে বাতিলের প্রতি এবং আল্লাহর প্রতি কুফরি করে, তারাই ক্ষতিগ্রস্ত। তাহলে কোন সৃষ্টি, কোন ব্যক্তি কিংবা আল্লাহ ছাড়া কারো দাসত্ব নয় এবং কারো অন্ধ অনুসরণ নয়, কারো অন্ধ অনুসরণও করা যাবে না, বরং আল্লাহর অনুসরণ করতে হবে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করতে হবে এবং আল্লাহ এবং তার রাসূলের যারা অনুসরণ করেছেন তাদের অনুসরণ করতে হবে, যেরূপ আমরা ইতিপূর্বে কয়েকটা আয়াতে বলেছি যে তাদের পথে আমাদেরকে চালাও, যারা আল্লাহর পথে যারা ইতিপূর্বে পরিচালিত হয়েছে। তো আমাদের পূর্ববর্তী যারা নিষ্ঠাবান ছিলেন আমরা তাদের অনুসরণ অবশ্যই করব, কিন্তু সেটা অন্ধ অনুসরণ নয়, সেটা সচেতনভাবে জেনে বুঝে জ্ঞানের সাথে আল্লাহর অনুসরণ করতে হবে, তার রাসূলের অনুসরণ করতে হবে জেনে বুঝে। ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে যারা সত্যের সাক্ষ্য দেয় তারা ব্যতীত। এবং আল কোরআন এবং সুন্নাতে প্রত্যেক ব্যক্তিকে, বিশেষ করে মানুষের মধ্যে সে সমস্ত ব্যক্তিকেই আল্লাহ রাব্বুল আলামিন বেশি মর্যাদা দান করেছেন যারা সচেতনভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানে এবং তারাই প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করতে পারে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে তার বান্দাদের মধ্যে আলেমরাই বেশি ভয় করে। কেন এটা বলা হয়েছে? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদায় উন্নীত করেছে, উঁচু করেছে। কেন? তারা ঈমানের পাশাপাশি সচেতন, জ্ঞান অর্জন করেছে, জ্ঞানী। আসলে প্রকৃতপক্ষে আল্লাহর ইবাদত করতে চাইলে, আর এই কালেমার যে তাৎপর্য, কালেমার যে শিক্ষা, লা ইলাহা ইল্লাল্লাহর যে শিক্ষা তাৎপর্য, সেটা যদি আমরা অনুধাবন করতে চাই, সেটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তবে অবশ্যই আমাদেরকে এই ব্যাপারে সচেতনভাবে এটা অর্জন করতে হবে, এটা শিখতে হবে, এই পথে চলতে হবে, অন্ধভাবে না কিংবা জ্ঞানহীনভাবে না, জ্ঞানের সাথে। তো কালেমার অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা জানা, এটা সম্পর্কে জানা, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে জানা এবং তার হুকুম আহকাম সম্পর্কে জানা এবং কিতাবুল এবং সুন্নতের আদেশের পাশাপাশি এর আকাঙ্ক্ষা সম্পর্কে জ্ঞান লাভ, এটা তাৎপর্য এবং হাকিকত সম্পর্কে জ্ঞান অর্জন, এটাও জরুরি। তো এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য যায় বারবার তিনি ঈমানের কথা স্মরণ করে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহর আহ্বান যে তিনি আমাদেরকে করেছেন সেই ব্যাপারেও তিনি সতর্ক করে দিয়েছেন। এই বিষয়টা আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে।
এটাকে গুরুত্বহীন মনে করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বারবার মুমিনদেরকে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছে। যত এই ধরনের আয়াত কোরআনে প্রায় 100-র কাছাকাছি, যেখানে তিনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা ডাক দিয়েছেন। এক জায়গায় বলছেন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ। সুতরাং দেখা যায় যে এরকম ভাবে তিনি বারবার স্মরণ করায় দিচ্ছেন, আমাদের ঈমানকে স্বীকৃতিও দিচ্ছেন, আমাদের ঈমানকে তিনি আমাদের বিবেকের মধ্যে ডাক দিয়ে আমাদের বিবেকের মধ্যে নাড়া দিচ্ছেন যে হে ওহে ঈমানদার, তোমরা ইসলাম, তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা সালাত আদায় করো, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। এই যে যত আদেশগুলো আসছে, এই আদেশগুলোর শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছে, আল্লাহ তাদেরকে ডাক দিচ্ছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এই ডাক, এই আহ্বান, এটা অবশ্যই আমাদের, এটা ঈমানদারদের জন্য, এই ডাক ঈমানদারদের জন্য। আর এই ঈমানদারকে ডাক দিয়ে তিনি তাদের ঈমান আনতে বলছেন বা ঈমানকে বৃদ্ধি করতেও বলেছেন। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। আবার বিভিন্ন আমলের আগে তিনি বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে। তাহলে এখানে ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের প্রতি আহ্বান করেছেন, ঈমানের পথে থাকার এবং ঈমানের পথে চলার আহ্বান করেছেন, এবং অন্যান্য আমলেরও আহ্বান করেছেন। তো ব্যাপক অর্থে ঈমান বলতে আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ দ্বীন এবং তার পরিপূর্ণ অনুসরণকেই বোঝায়। আমরা ইতিপূর্বে ঈমানের শাব্দিক অর্থ, ঈমানের পারিভাষিক অর্থ এবং ব্যাপক অর্থে ঈমান এ সম্পর্কে আলোচনা করি। তার মধ্যে একটা বিষয় ছিল ব্যাপক অর্থে ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল ঈমানু বিদ'উ ওয়া সিত্তুনা শু'বা, ঈমানের 60-এর অধিক বা 70-এর অধিক শাখা আছে, অন্য হাদিসে আছে 70-এর অধিক। তো এটা সর্বশ্রেষ্ঠ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং এর সবচেয়ে নিচেরটা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক কোনো বস্তুকে সরিয়ে ফেলা। অর্থাৎ এগুলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে ঈমান আনতে হয়, আর মানে ঈমানের শুরু করতে হয়, আর পর্যায়ক্রমে অন্য সকল শাখা প্রশাখার বাস্তবায়নের মাধ্যমে ঈমানের ধারাবাহিকতা এবং ঈমানের পর্যায়ক্রমিক উন্নতি এবং পূর্ণতা এটা অর্জন করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এদিকেই ইঙ্গিত করে বলেছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। আপনি কি লক্ষ্য করেননি যে আপনার রব কিভাবে দৃষ্টান্ত দিয়ে থাকেন? পবিত্র বাক্যের দৃষ্টান্ত হচ্ছে পবিত্র বৃক্ষের মতো, যার মূল সুদৃঢ় এবং যার শাখা প্রশাখা আকাশে বিস্তৃত। তো এটা দ্বারা এই বিষয়টা যে কালিমার লা ইলাহা ইল্লাল্লাহর মূল এবং শাখা। তবে এখানে মূল এবং শাখার বিষয়ে আমরা একটা সচেতনমূলক কথা বলে রাখি, সেটা হচ্ছে যে বাতিলপন্থীরা যেভাবে মূল এবং শাখা মনে করে, আমরা কিন্তু সেরূপ মনে করি। বাতিলপন্থীরা মনে করে যে অন্তরের বিশ্বাসটা শুধু মূল, কাজগুলো শাখা। কাজগুলো মানে শাখা বলতে তারা বোঝায় গুরুত্বহীন। আমরা কিন্তু শাখা বলতে এখানে গুরুত্বহীন বোঝাচ্ছি না। শাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈমানের মৌলিক বিষয়ের সাথেও অনেক শাখা ঈমানের মৌলিক বিষয়, বা ঈমানের শাখাগুলো ঈমানের মৌলিক বিষয়। হয়তো কোনোটা করা ফরজ, কোনোটা করা ফরজ না, কোনোটা করা মুস্তাহাব। এখানে ঈমানের মৌলিক বিষয় আছে, বিশ্বাসের বিষয়সমূহ আছে, আবার অনেক সালাত, সাওম, যাকাত, হজ, জিহাদ এই ধরনের অনেক আমলের কথা আছে যেগুলো ফরজ। এগুলো ফরজ হিসেবে স্বীকৃতিও দিতে হবে, আবার আমলও করতে হবে। আবার অনেক মুস্তাহাব আমল আছে, যেমন তাহাজ্জুদের সালাত আছে, নফল জিকির আজগার আছে। এগুলো কি আপনি মানে এগুলো করা খুব গুরুত্বপূর্ণ, এটাও ঈমানের মৌলিক বিষয়। এগুলো কোনোটাই ঈমানের কিনা গুরুত্বহীন কোনো বিষয় না, এগুলো সবগুলো ঈমানের মৌলিক বিষয়। কিন্তু কোনোটার স্তর এক একটার স্তর এক এক রকম। কোনোটা হয়তো বা সবগুলোতেই বিশ্বাস রাখা ফরজ, আর আমল করার ক্ষেত্রে কোনোটা হয়তো ফরজ না। মুস্তাহাব যেগুলো আছে আমল করা মুস্তাহাব, কিন্তু ওই মুস্তাহাব বিষয়ে ঈমান রাখাও তো ফরজ। সুতরাং আমরা ইনশাআল্লাহ আকীদার আলোচনা যখন করব তখন এই বিষয়ে আরো কিছু বিস্তারিত আলোচনা করব। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করলাম যে প্রকৃতপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ এই ঘোষণার মাধ্যমে, এটা একটা বৈপ্লবিক ঘোষণা, এর মাধ্যমে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত দাসত্ব করা হয়, প্রকৃত দাসত্ব করতে হয়, এবং সকল মানুষের দাসত্ব থেকে মুক্ত হয়ে প্রকৃত স্বাধীন হওয়ার বা প্রকৃত অধিকার ফিরে পাওয়ার সুযোগ তৈরি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের উপর এবং তার ইবাদতের উপর, আল্লাহর ইবাদতের উপর অটল এবং অবিচল রাখুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।